তোকে তো নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না আমার, কিন্তু তোর বাবার কাছে 2 লাখ টাকা চেয়েছি, কিন্তু তোর বাবা দিল না, তাই বাধ্য হলাম তোকে নিয়ে যেতে। ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? আপনি জানেন কার দিকে বন্দুক ধরেছেন? যেই হোস না কেন ওকে ছেড়ে দে বলছি। হ্যালো, তুমি কে বলছো? হ্যালো হ্যালো, টেক্কার লোকরে কখনো আটকিয়ে রাখা যায় না। এই টিক্কাটা কে? আমাকে ছেড়ে দিন, আমি ভুল করেছি। আমাকে ছেড়ে দিন, আমি ভুল করেছি। ভুল করেছিস? এখন বলছিস ভুল করেছিস? তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিস? দাদা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। দাদা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। তুই সাক্ষী দিয়ে কিছু করতে পারবি? আমি সারা জীবন ড্রাগসের ব্যবসা করেছি, করব এবং করতে থাকবো। হ্যালো, স্যার, রাস্তার পাশে যে খুনটা হয়েছে সেটা কে করেছে আমি জানি। কে খুন করেছে? কালী। তুমি কে বলছো? আপনি কালীকে অ্যারেস্ট করুন, আমি সময় মতো কোর্টে চলে যাব সাক্ষী দিতে। তুমি কে বলছো? হ্যালো হ্যালো, কে এই মহিলা? আমার বিরুদ্ধে সাক্ষী? কার এত বড় সাহস আছে? একটা মহিলা বলেছে ও কোর্টে গিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কে ওই মহিলা? নাম ঠিকানা কিছুই বলেনি। শোনো কালী, ওই মহিলাকে যদি না আটকাতে পারো তাহলে আমি কিন্তু তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। কালী বাবু, আমি চলি, আমার পাওনাটা। ছোট, পাওনাটা বুঝিয়ে দে। আসছি কালী বাবু। যে করে হোক ওই মহিলাকে খুঁজে বের কর। কার এত বড় সাহস যে আমার নামে সাক্ষী দেয়? তুমি তো আরেকটু হলে পড়ে যেতে। ও চোখে দেখতে পায় না তো, তাই বুঝতে পারিনি। তুমি যাবে কোথায়? জানি না। চলো, পাশেই আমাদের বাড়ি, চলো। একা বাড়ির থেকে বেরিয়েছিস কেন? ভালো লাগছিল না তাই। ঠিক আছে, তুই আমাদের বাড়ি কদিন থাক না। তোমাদের বাড়ি থাকবো? এইখানে থাক, আমি একা থাকি, থাকলে আমার ভালো লাগে। ঠিক আছে। মা এদিকে এসো তো। সোনালি আমাদের বাড়ি কদিন থাকবে। হ্যালো কালী, ওই মহিলার ঠিকানা পেয়ে গেছি। আপনি?
হ্যাঁ আমি। তুই কি ভেবেছিস আমার বিরুদ্ধে সাক্ষী দিবি গোপনে আর আমি জানতে পারবো না? সাক্ষী? কিসের সাক্ষী? কিসের সাক্ষী বুঝতে পারছিস না? দেখুন, আমি কোনো সাক্ষী দেখিনি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? আমার ভুল হচ্ছে? দিদি পড়ে গেল নাকি? দিদি দিদি কি হলো? ওঠো ওঠো। ছোট, যা ওদের শেষ করে দিয়ে আয়। তুই তাহলে অন্ধ না? তোরা ভুল মানুষকে টার্গেট করেছিস। সাক্ষী উনি না, সাক্ষী আমি। ভালোই করেছিস, তাহলে আরেকটা খুনের সাক্ষী হয়ে যা। দেখুন দেখুন স্যার কি করেছে, দেখুন দেখুন স্যার। এই মেয়ে, তুমি আইন নিজের হাতে তুলে নিচ্ছ। আর আপনি কোন আইনের কথা বলছেন? যে আইন নিয়ে আপনারা খেলা করছেন? কালই আপনার চোখের সামনে খুন করছে, ড্রাগসের ব্যবসা করছে। আপনারা কিছু বলছেন না কেন স্যার? ড্রাগসের নেশায় এ সমাজ ছেয়ে গেছে। ছোট থেকে বড় সবাই মরার নেশায় মেতে উঠেছে, আর আপনারা কিছুই করছেন না কেন স্যার? পুলিশ যদি মনে করে ড্রাগস তো অনেক দূরের কথা, একটা দোকানে একটা সিগারেট পর্যন্ত বিক্রি করতে পারবে না। ওইটুকু একটা মেয়ে আপনাকে জ্ঞান দিচ্ছে আর আপনি জ্ঞান শুনছেন? ওকে গুলি করে দিন। জ্ঞান ছোট হোক বা বড়, ভালো জ্ঞান দিলে সেটা শুনতে হয়, বুঝেছিস? স্যার, আজকে আমি বলছি, আগামী দিন সবাই বলবে। তাদের কি বলবেন আপনি? চল কালি, তোর টাকা আমি অনেক খেয়েছি, এবার তোর জীবনের শেষ জীবনটা শুধরানোর চেষ্টা কর। চল, হ্যাঁ চল। তুমি যাদের মেরেছো না, তারা হলো শুধু ডালপালা, আসল গোড়া এখনো বাকি আছে। তুমি যে খেলাটা খেলছো না, এর আসল টেক্কা কে জানো? বিশাল ঠাকুর। বিশাল ঠাকুর? হ্যাঁ হ্যাঁ, বিশাল ঠাকুর। আমার কাছে সব রেকর্ড আছে। কেস তো তোমার বোনকে খুন করে বিশাল ঠাকুরের কাছে আশ্রয় নেয়। বিশাল ঠাকুর ওই কেসটোর নাম কালী রাখে। তারপর ওই বিশাল ঠাকুর ওকে ড্রাগসের কাজে লাগিয়ে দেয়। কালী বিশাল ঠাকুরের হয়েই কাজ করে। ওই কালীর নজরটা না ওই বিশাল ঠাকুরের ব্যবসার উপরে পড়েছিল। তাই বিশাল ঠাকুর ঠিক করেছিল কালীকে সরিয়ে দেবে। তাই তোমাকে দিয়ে বিশাল ঠাকুর ওকে সরিয়ে দিল। এবার বুঝতে পারলে তো আসল মাথাটা কে? তা আপনারা সব জানেন, বিশাল ঠাকুরকে কিছু করছেন না কেন? কারণ বসে আছি কেন জানো? কারণ হলো ওর বিরুদ্ধে আমরা কোনো প্রমাণ পাইনি এখনো, তাই কোনো প্রমাণ রাখে না। আমি প্রমাণ এনে দেব। দাদা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের ল্যাপটপ কে হ্যাক করেছে, সমস্ত ডেটা ট্রান্সফার করে নিয়েছে। এই ডেটা পুলিশের হাতে পড়লে আপনি ফেঁসে যাবেন।
স্যার, আমি বিশাল ঠাকুরের বিরুদ্ধে সব প্রমাণ পেয়ে গেছি। আপনি বিশাল ঠাকুরকে গ্রেফতার করুন। আমাকে এখানে এনেছো কেন? বিশাল ঠাকুর, তুমি কি ভেবেছো আমাকে ধরে আনলে তুমি বেঁচে যাবে? বিশাল ঠাকুর, আমি সবার সামনে তোমার মুখোশ খুলে দেবো। পুলিশ জেনে গেছে তুমি আমাকে তুলে এনেছো। তুমি আর বাঁচতে পারবে না। বিশাল ঠাকুর, তোমার খেলা এবার শেষ। দ্বিতীয়বার তোমার সাথে এইভাবে দেখা হবে আমি ভাবতেও পারিনি। দাঁড়াও, বিশাল ঠাকুর সবার দিকে হাত বাড়ায় না। বিশাল ঠাকুর, তুমি সবাইকে কিনতে পারো, কিন্তু আমাকে না। আজ না হোক কাল তোমার পর্দা ফাঁস করে আমি ছাড়বই। দাদা, গোয়েন্দা অভিজিৎ শর্মা সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়ে গেছে। আরে, আমি তো বেঁচে আছি। কতক্ষণ বেঁচে থাকবেন আপনি?